যেই ফোনগুলো আসছে যে আমরা আছি, আমরা দলের সঙ্গেই আছি, তো অধিকাংশই বলছিলেন এলাকায় আছি, কেউ মিছিল করেছে, কেউ মিটিং করেছে অভিষেকের উপর হামলার প্রতিবাদে, আজ সকালে কল্যাণদার উপর হামলার প্রতিবাদে, এবং তার পরের অংশে বহু কর্মীকে যে ধরে নিয়ে গেছে, আটক করেছে, তাদেরকে ছাড়ানো ইত্যাদি। এটা এলাকার বিধায়ক ছাড়া এই কাজটা খুব কঠিন, ফলে তাদের সেটাই এখন অগ্রাধিকার, আগামী দুদিন করুক। ফলে কালকের যে কর্মসূচি সেটাও কিন্তু তাদের এলাকাতেই প্রত্যেকটি পুরো অঞ্চলে, ওয়ার্ডে, পঞ্চায়েত অঞ্চলে, ব্লকে, প্রত্যেকটি ওয়ার্ডে নির্বাচনোত্তর সন্ত্রাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা সহ যে আজকে যে ওয়ার্ডে, যে পঞ্চায়েত এলাকায়, যে শহরে, যে গ্রামে আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে, এই হামলার প্রতিবাদে আগামীকাল সর্বত্র প্রতিবাদ মিছিলের জন্য দলের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে। আরে এটাই তো সমস্যা, যখন অসিত মজুমদার বহু জায়গায় হয়েছে, বহু জায়গায় কাল হয়েছে, আবার অনেকে কাল এখানে চলে এসেছিলেন, ওই খবর পেয়ে তারা অনেকে চলে এসেছিলেন, কখনো অ্যাপোলো, কখনো বেলভিউতে ছিলেন, বহু জায়গায় ওই কর্মসূচি হয়েছে, বা সেই কর্মসূচিটা কিভাবে নেওয়া হবে তারা অভ্যন্তরীণ বৈঠক করেছেন, কিন্তু সেসব জায়গায় পুলিশ পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ, এবং পুলিশ কর্মীদের ধরে নিয়ে যাচ্ছে, কর্মীদের আটক করছে। ফলে সেই জায়গায় বিধায়কদের সেখানে থাকাটা বিশেষভাবে জরুরি। ফলে বিধায়করাও সেগুলি যেমন পরিষদীয় নেতৃত্বকে জানিয়েছেন, সেটা পরিষদীয় নেতৃত্ব ঘরোয়াভাবে আমরা আলোচনা করে যে এটা অগ্রাধিকার, ফলে তাদের কর্মসূচি কর্মীদের পাশে থাকা, ফলে আজকে সাময়িকভাবে ফর দ্য টাইম বিং এই মিটিংটি আপাতত স্থগিত। এর পরবর্তীকালে এলাকায় বিধায়করা কর্মীদের পাশে থাকুন, মানুষের পাশে থাকুন, এরপর সকলের সঙ্গে কথা বলে সকলের সুবিধা মতো, যেহেতু ডিসিশনটা আগেই হয়ে আছে, ফলে আগের মিটিংয়ের ডিসিশনটাই স্ট্যান্ড করছে, ফলে পরেরটা পরে দল জানিয়ে দেবে। থ্যাংক ইউ। যতটা পরশুদিন যে রানী রাসমণি রোডে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর যে কর্মসূচি তিনি নেতৃত্ব দেবেন, সেখানে আমরা সবাই সামিল হব। তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সমর্থকরা, নেতারা সামিল হবেন। যারা যে এলাকায় প্রায়োরিটি অনুযায়ী, যার এলাকায় খুব অশান্তি হচ্ছে, কারুর কর্মীদের হয়তো অ্যারেস্ট করেছে, কোর্টে ছুটতে হচ্ছে, সেগুলো তারা সেই পরিস্থিতি মতো সিদ্ধান্ত নেবেন। সেটা এই পরিস্থিতিটা দেখে সেটা সকলের সঙ্গে সকলের সুবিধা মতো, যারা যে এলাকায় কোনো প্রত্যন্ত এলাকায় গ্রামে রয়েছেন, সেখানে ধরপাকড় চলছে, কাউকে অ্যারেস্ট করেছে, তার পরিবার কাঁদছে, তাকে কোর্ট থেকে জামিন করাতে হবে, এই পরিস্থিতিটা একটু থিতু হলে তাদের সকলের সুবিধা হয়। এরম একটা, এই যে অভিষেকের উপর আক্রমণ ও কল্যাণদার উপর আক্রমণ, এটা তো আচমকা তৈরি হলো সিচুয়েশনটা। ফলে যারা এসে গেছিলেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, যারা হয়তো রওনা হবেন ভেবেছিলেন তারা সেইটায় আটকে গেলেন এলাকাটায়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন যে আমরা এই কারণে আটকে যাচ্ছি, আমরা দলের সঙ্গে আছি, কিন্তু দল যদি মনে করে আমাদের ইনস্ট্রাকশন দিন। তো দল বলেছে না, আপনার এলাকাটাই প্রায়োরিটি, আপনি সেটা সামলান।